যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের ভবিষ্যৎ কি? যুক্তরাষ্ট্রের প্রথমত হলো যে এই মুহূর্তে যেটা চলছে সেটাই মানে আমাদের শেষ কথা নয়। আর যুক্তরাষ্ট্রের অভিবাসনের যদি আপনি ইতিহাস দেখেন, বিভিন্ন সময় কিন্তু এটা চেঞ্জ হয়েছে। কোনো যখনই এক একটা সময় কোনো একটা সময় ছিল যে হোয়াইট পিপলই শুধুমাত্র আমেরিকাকে আসতে পারতো, রাইট? চাইনিজদের আসা বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্য দেশ থেকে আপনার কারা আসবে নিশ্চিত ছিল। ধর্মীয়ভাবে কিছু লোক এখানে করা হয়েছিল যে জুইশ পিপলকে কিন্তু এদেশে আসার জন্য আলাদা সুবিধা দেওয়া হয়েছিল। এগুলো বিভিন্ন সময় কোনোটা ভালো, যেমন জুইশদের যখন ধর্মীয় কারণে নিপীড়ন চলছে তখন তাদেরকে এদেশে আসার জন্য সুবিধা করে দেওয়া হয়েছিল অ্যাক্টের মাধ্যমেই। কিন্তু আবার অনেকগুলো খারাপ ছিল সে যেগুলো ঢেউগুলো আমরা পেরিয়েছি। এটা এমন একটা সময় আমাদের এখন যাচ্ছে যেটা সবচেয়ে আমার মনে হয় ইতিহাসের অন্যতম সবচেয়ে ডাউন কঠিন সময় পার করছে ফর যুক্তরাষ্ট্র ইমিগ্রেন্ট। এবং কিন্তু ইমিগ্রেশনের যে সিস্টেম। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং যে আমরা বলি, সেটা হলো আমি সেটা দেখি। তার কারণ হলো আমেরিকা ইমিগ্রান্টদের সাথে চলবে না। আর আমেরিকা আমেরিকা যে ভাইব্র্যান্ট আমেরিকা যে আহ, এই কিয়স ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কিয়স থেকে কিন্তু আমেরিকা প্রাধান্য। এখানে একটা কেওস আছে কিন্তু একটা ক্রিয়েটিভ, এর মধ্যে থেকে প্রতিদিন কিছু নতুন কিছু বেরোয় যাচ্ছে, এবং সেই নতুন যে বেরোয় যাচ্ছে, আমেরিকা যে পৃথিবীতে লিড করছে শুধুমাত্র টাকায় না, ব্রেইনেও। আর এই ব্রেইনগুলো শুধুমাত্র সবই যে আমেরিকায় যারা আছে তাদের মাধ্যমে আছে তা তো না, বাইরের ব্রেইনও এখানে আসছে। কাজে আমাদের এই কমিউনিটিকে, এই স্টেটকে যদি আপনি ভাইব্রান্ট রাখতে চান, তাহলে ইমিগ্রেশনের কোনো বিকল্প নেই। সেই ইমিগ্রেশনটা কেমন হবে সেটা নিয়ে আরও কথা হতে পারে। যেভাবে এখন কেওটিক একটু বেশি আছে, সেটাকে আমরা কি স্ট্রিমলাইন করাতে যেতে পারি, সেটা হবে। কিন্তু আপনি ভবিষ্যতে আমি বলি, সামনের দিকে আমি যেটা আপনি প্রশ্ন করছেন সেটা উত্তর হলো যে খারাপ অবস্থা থেকে আমরা যাচ্ছি তার থেকে বেশি খারাপ হওয়ার কোনো জায়গা নেই এখন। আলটিমেটলি এখন আমরা ভোরের দিকেই যাচ্ছি আমার ধারণা। যদিও মানে এখনো ভালোর দিকে যাচ্ছি আমরা এখন। এখনো অন্ধকার এখনো আছে, অন্ধকার সময় কাটায়নি এখনো, কিন্তু উই আর ক্লোজ টু, আই বিলিভ যে আমরা অনেকটাই ভোরের দিকে।